বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তথা টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সহ বিভিন্নভাবে আমার সাথে যারা সম্পৃক্ত আছেন বাংলাদেশ এবং বহির্বিশ্বের ইউরোপের বিভিন্ন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মধ্যপ্রাচ্যের সকল বন্ধুদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আল মাসুম এডুকেশন কনসালটেন্সির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুক লাইভ এসেছি। আজকের এই জনগুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের মানুষের যে স্বপ্ন থাকে ছোটোকালের থেকে, যে কৈশোর বয়স থেকে যুবক বয়স থেকে যে ইচ্ছা পোষণ করে, যে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তারা লেখাপড়া করতে যাবে বা বিভিন্ন ভিসায়, ভিজিট ভিসা, বিজনেস ভিসা সহ 198 ক্যাটাগরি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল ভিসা আছে সেই সকল ভিসাতে তারা অ্যাপ্লিকেশন করবে, স্বপ্নের মার্কিন যুক্তরাষ্ট্রে তারা যাবে বিভিন্নভাবে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করছি H-2B ভিসা। H-2 ভিসা একটি চমৎকার ভিসা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতি বছরে 66,000 ভিসা H-2B ভিসা প্রদান করে থাকে। অধিবাসন যারা প্রত্যাশী যারা মানুষ আছে তাদের ভিসা প্রক্রিয়ার একেবারে বাইরের একটি জনপ্রিয় ভিসা হচ্ছে H-2B ভিসা। প্রিয় বন্ধুরা, এই ভিসাটি হচ্ছে কর্ম ভিসা, অস্থায়ী সিজনাল ভিসা বলে থাকে। প্রতি বছর অক্টোবর থেকে পরবর্তী বছর মার্চ মাস পর্যন্ত এই ভিসার যারা পেয়ে থাকে, যারা সেই সৌভাগ্যবান যারা আছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তারা অস্থায়ীভাবে বিভিন্নভাবে বিভিন্ন শিল্প কারখানায়, বিভিন্ন গ্রোসারি শপ, বিভিন্ন শপিং মল সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে সকল আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, রেস্তোরাঁ সহ বিভিন্ন ধরনের এশিয়াদের এবং আরবদের এবং আপনার ভারতীয়দের, চাইনিজদের যে সকল প্রতিষ্ঠান আছে এবং তথা বাংলাদেশি প্রিয় আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যুক্তরাষ্ট্রের প্রায় 18 লক্ষের অধিক যারা বৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করে সেই সকল মানুষদেরকে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা সেই সকল ভিসার আওতায় তারা সেই H-2B ভিসায় বাংলাদেশের মানুষকে নিতে পারে। প্রিয় বন্ধুরা, এখানে একটি বিষয় হচ্ছে H-2B ভিসা একটি চমৎকার, একটি জনপ্রিয় একটি ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রের। এই ভিসায় আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনারা যেতে চান তাহলে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ বাংলাদেশের যে দূতাবাসের যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে আপনাদের আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে একটি বিষয় হচ্ছে এখানে একটি শুভঙ্করে একটি ফাঁকি থেকে যায়। আপনারা অনেক মানুষকে কিন্তু যারা বিভিন্ন ভিসা যারা যারা নিয়ে কাজ করছে, যারা আউটসোর্সিং করছে, তারা কিন্তু নিজেদের যে কিছু জিনিস আছে তারা তাদের হাতের মধ্যে রেখে দেয়। তারা যারা ভিসা যারা প্রত্যাশী যারা আছে তাদের কাছে সেগুলো শুনছে না, না শুনে তাদেরকে আপনি উৎসাহ দিচ্ছে আপনি বিজনেস ভিসা যান বা বিভিন্ন ভিসা আছে সেই সকল ভিসা যান। তবে আমি বিশ্বাস করি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনার লেখাপড়ার উপরে যে ভিসাটি আছে সেই আপনার শিক্ষার ভিসা, আপনার বাইরে আপনার ভ্রমণ ভিসার বাইরে বা অধিবাসন ভিসা যে ফ্যামিলি ভিসা আছে সেই ভিসার থেকে আপনার বাইরে যদি আপনারা অতি সহজেই ভিসা আপনার পেতে চান তাহলে H-2B ভিসা আপনাকে পেতে হবে। প্রিয় বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা যে সবথেকে সহজীকরণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে H-2B ভিসা। H-2B ভিসা একটি আমি আগেই বলেছি এটি একটি মৌসুমি ভিসা, একটি স্বল্প মেয়াদে একটি ভিসা। নির্দিষ্ট মেয়াদে আপনার সেই ভিসা আপনার আবেদন করার পরে আপনার ভিসা যখন আপনার অ্যাপ্রুভাল হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। আপনার নিয়োগ কর্মকর্তা যিনি আছেন এশীয় বা বাংলাদেশি বা আমেরিকান যারা আছে তারা কিন্তু সেটা আপনার সেই ভিসায় আপনাকে নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে একটি বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশি আমরা যারা আছি, বাংলাদেশ থেকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা যারা গিয়েছেন আপনার OP-1 ভিসা বা আপনার আপনার ডাইভার্সিটি ভিসায় আপনারা গিয়েছেন, তাদের পরিবারজনকে নিয়েছেন। তবে একটি দুঃখজনক বিষয় হচ্ছে বাঙালিদের মধ্যে আসলে সেই ভালোবাসাটা কিছুটা হলেও ম্লান
আছে এবং তাদের মধ্যে কিছু ঈর্ষাকাতর কিছু বিষয় আছে। কারণ কি, H2B ভিসায় তাদের যে প্রতিষ্ঠান আছে, আমি বিশ্বাস করি আপনার কয়েক লক্ষ, 10 লক্ষের অধিক যারা আহ, আহ, বাংলাদেশি যারা প্রিয়, যারা যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের আপনার 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আপনার আছে 30-35 লক্ষ বাংলাদেশি মানুষও থাকে। তবে এদের মধ্যে আপনার বৈধ আছে 25 লক্ষের অধিক বৈধ বাংলাদেশিরা থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য এবং অঙ্গরাজ্যে। তারপর একটি বিষয় হচ্ছে, এদের মধ্যে আপনার 10 লক্ষের থেকে 15 লক্ষ যারা বাংলাদেশি আছে তাদের বৈধ ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের রেস্তোরাঁ আছে, তাদের হোটেল আছে, তাদের গ্রোসারি শপ আছে, তাদের শপিং মল আছে, তাদের বিভিন্ন ভাবে তারা ব্যবসা করছে, তাদের গাড়ির শোরুম আছে, তাদের আপনার অ্যাপার্টমেন্টের আপনার কেয়ারটেকার হিসাবে বা বিভিন্ন আপনার শিল্প কারখানা তারা করেছে, সেখানে তারা নিতে পারে। কিন্তু এখানে তারা নিবে না, তাদের সে ঈর্ষাকাতরায় ভুগছে, তাদের প্রিয়জনকে নিবে না, তাদের প্রতিবেশীদের নিবে না, তারা বাংলাদেশি প্রিয় মানুষদেরকে নিবে না। তারা নিবে কাদেরকে নিবে? প্রথম প্রিয়রিটি দিচ্ছে তারা পাকিস্তানিদের, তারপর চাইনিজদের দিচ্ছে, ভারতীয়দের দিচ্ছে, আপনার এশীয়র বিভিন্ন দেশের মানুষকে দিচ্ছে, শ্রীলঙ্কার মানুষকে দিচ্ছে। তবে বাংলাদেশের মানুষকে তারা নেবে না। কিন্তু এখানে দেখেন জাতিগত আপনার মহত্ব দেখেন। ভারতীয়রা একটি যুক্তরাষ্ট্রের একটি রাজ্য আছে, একটি অঙ্গরাজ্য আছে, সেখানে আপনার একটি রাজ্যে তারা 30 লক্ষ তারা ভারতীয় থাকে। 30 লক্ষ ভারতে থাকে শুধু একটি রাজ্যে। তাহলে আপনার কত ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে? ভারতীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আপনার বাংলাদেশি আপনি নিয়োগ পায় না। আবার চাইনিজ যারা আছে, চায়নার যারা যে সকল চাইনিজ আমেরিকান, তাদের প্রতিষ্ঠানে তারা চায়নার থেকে তারা নিয়ে থাকে, ভারতীয় থেকে নিয়ে থাকে, পাকিস্তান থেকে নিয়ে থাকে, আপনার আরব কান্ট্রি থেকে নিয়ে থাকে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের বাংলাদেশ। কিন্তু আমি এমডি আল মাসুম খান, আমি আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। আমি কথা দিচ্ছি, H2B ভিসা যেটা আপনার কর্ম ভিসা, সেই কর্ম ভিসায় আপনারা অতি সহজে এবং একেবারে যে স্বল্প এই সময়ে আপনাদের সেই প্রসেসিং করার জন্য আমি আল মাসুম এডুকেশনাল কনসালটেন্সি করেছি। আমি যুক্তরাষ্ট্রে আপনার শিক্ষা ভিসায়, আপনার ভিজিট ভিসায়, বিজনেস ভিসা সহ 90-এর অধিক ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর দিয়ে থাকে। সেই ভিসা নিয়ে কাজ করছি। সর্বোপরি H2B ভিসায় প্রতি বছর 66,000 মানুষদেরকে ভিসা দিয়ে থাকে। সেই ভিসায় আপনারা সেই ভিসার একজন সৌভাগ্যবান ব্যক্তি আপনারা হতে পারেন। এবং সেই সহযোগিতা করার জন্য আমি এমডি আল মাসুম খান, আমি আপনাদের সাথে আছি। আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, +88011712854574। আমি আবার বলছি, প্রিয় বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আমি আবারও দিচ্ছি, +88011712854574। আমি এমডি আল মাসুম খান আপনাদের পাশে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার এই ফেসবুক লাইভটি শেয়ার করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ জানাচ্ছি তহিদ বাবুকে, ধন্যবাদ জানাচ্ছি আবারও তহিদ বাবুকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তহিদ বাবু যোগাযোগ রাখবেন।